দাদা, এখানে তো কেউ নেই। তাহলে কি রাজা সত্যতীর্থকে ডাকবো, যুদ্ধের আহ্বান জানাবো? কিন্তু আমাদের শত্রুদের আহ্বান জানানো কি উচিত হবে? প্রেত রূপে কি আমাদের কথা বুঝতে পারবে তারা? দাদা, এখন তো প্রেতরাও এসে গেছে। এবার রাজাকে আহ্বান করব, হয়তো তিনি আমাদের কথা শুনবেন আর এরা ওনার, কারণ এরা আমাদের কথা কোনোভাবেই শুনবে না। এদের সবার সাথে কথা বলার থেকে ভালো একজনের সাথে কথা বলা। রাজা সত্যতীর্থ, আমরা লবকুশ, ভগবান বাল্মীকির শিষ্য, ঋষি অগস্ত্যের আদেশে আপনার রাজ্যে ধর্ম স্থাপন করতে এসেছি। প্রেতদের সংহার করার পথ খুঁজে পেয়ে গেছো? আরে, এটা তো একটা কৌশল। তোমাদের সমস্যায় আমাকে টেনে আনছো কেন? দাদা, ওরা তো আমাদের দিকে এগিয়ে আসছে। আরে, প্রেত হয়ে তোমরা প্রেতকে দেখেই ভয় পাচ্ছ? এখন আমরা আর ওদের মতো নেই। আপনি আমাদের শিখা বেঁধে দিয়ে আমাদের ওদের থেকে আলাদা করে দিয়েছেন। ওরা আমাদেরও মেরে ফেলবে। প্রেত কখনো তৃপ্ত হয় না, ওদের লালসা ক্রমশ বাড়তেই থাকে। আপনি আমাদের শিখা খুলে দিয়ে আমাদের মুক্ত করে দিন। কখনোই না। যদি তোমাদের শিখা আমরা খুলে দিই, তাহলে তো আমাদের শত্রু বেড়ে যাবে, তাই না? না না, আমরা আরো প্রেত চাই না। ক্ষমা করো দাদা। এবার কি করব? এরা তো আমাদের কাছে চলে আসছে। দাঁড়াও কুশ, প্রত্যেক রাজার কর্তব্য হল নিজের প্রজাদের সন্তুষ্ট রাখা। তাই রাজা সত্যতীর্থেরও নিজের প্রজাদের জন্য চিন্তা তো হবেই। রাজা প্রভু নন, একজন সেবক। আসুন, আমরা সবাই একসাথে ভোজন করব। বুঝতে পেরেছি দাদা, তুমি এগিয়ে যাও, আমি এদের আটকাচ্ছি। কুশ, তুমি কি বুঝতে পারলে? যদি ওই প্রেতদের রাজা এসে আমাদের উপর আক্রমণ করে, তখন আমরা বাঁচবো কি করে? এসব দেখা যাবে। আরে চিন্তা করছো কেন? এতদিন তো বাঁচিয়েছি তোমাকে। ভবিষ্যতেও আমাদের সঙ্গে থাকলে তুমি সুরক্ষিতই থাকবে। রাজা সত্যতীর্থ, আমরা এখানে আপনাকে আর আপনার প্রজাদের তৃপ্ত করতে এসেছিলাম। হয় আপনি সামনে এসে নিজের প্রজাদের রক্ষা করুন, অথবা আমার দৈবাস্ত্রের প্রহারে নিজের প্রজাদের মৃত্যু হতে দেখুন।
করে ফেললে তো ভুল। এ তো এসেই মনে হচ্ছে আমাদের প্রাণ নিয়ে নেবে। এবার কিভাবে থামাবো এদেরকে? ধরাশায়ী হয়ে যাবে তোমাদের ওই নতুন রাজা। কিন্তু যদি তুমি বলো যে আমার ভাই কোথায় আছে, তাহলে তোমার গ্রামের সাথে সাথে ওই দুই ঋষি কুমারদেরকেও মৃত্যুর থেকে বাঁচানোর চেষ্টা অবশ্যই করব আমি। মনে হচ্ছে তোমার নিজের রাজার মৃত্যুর ভয়ের অধিক রাজদ্রোহের কলঙ্কের ভয় আছে। বেশ, তাহলে তাই হোক। রাজনুজ, আপনার ভ্রাতা এখানেই আছেন। আসুন। কোথায় গেলে তুমি? কোথায়? শত্রুঘ্ন, শত্রুঘ্ন, শত্রুঘ্ন আমার ভাই। শত্রুঘ্ন, ওঠো, চোখ খোলো। দেখো, আমি এসে গেছি। কি হয়েছে তোমার শত্রুঘ্ন? কি হয়েছে ওর? কি হয়েছে শত্রুঘ্নর? শত্রুঘ্ন, চোখ খোলো, ওঠো, ওঠো শত্রুঘ্ন। শত্রুঘ্ন ভাই আমার, ওঠো, ওঠো, চোখ খোলো আমার ভাই। শত্রুঘ্ন, কে কে চায় যে আমার প্রজাদের এই প্রেতলোক থেকে মুক্তি দিয়ে দেবে? লবকুশ, ত্রিকালদর্শী ভগবান বাল্মীকির শিষ্য আর বনদেবীর পুত্র। রক্ত। অদ্ভুত অদ্ভুত পরাক্রম, কিন্তু তোমাদের এই পরাক্রম কোনো কাজে নয়। শীঘ্রই সমস্ত প্রেতেরা এবং আপনিও তৃপ্তি পেতে চলেছেন মহারাজ, তাই সে ব্যাপারে কথা বলাটাই উচিত হবে। কথা তো তুমি এমন বলছো যেন কোনো বড় রাজ্যের যুবরাজ। ঠিকই বলেছে। সে নগরের নাম শুনলে ভয়ে থরথর করে কাঁপতে শুরু করবে। ওটা কোনো যে সে নগর নয়, মহান কৌশল। আরে, একটা ছোট গ্রামের রাজাকে কেউ কেন ভয় পাবে? বোকার মতো কথা কেন বলছো? জানি না কবে যে সেদিন আসবে যেদিন এরা নিজেদের সত্য জানতে পারবে যে এরা দুজন অযোধ্যার রাজকুমার।
রাজা সত্যতীর্থ, নিজের প্রেতদের আটকান আর আমাদের সাহায্য করতে দিন। ওরা হলো প্রেত, ওরা আমার বশীভূত নয়। আর না ওদের পেটের ক্ষুধার ওপর। ওদের ক্ষুধা কখনোই শান্ত হয় না। আর না আমারও। দেখুন, কতদিন আপনি এরকম প্রেত হয়ে থাকবেন? আমরা আপনাকে সাহায্য করতে চাই, আমাদের উপায় বলে দিন। কিভাবে আপনার এই স্বর্ণের নগরে মৃত্যু শোক ছেয়ে গেল বলুন আমাদের। তাড়াতাড়ি বলুন না। আরে আপনার কি, খিদে তো আমাদেরও পেয়েছে। খুব সাহসী বালক দেখছি। তোমাদের কিছু সময় দিলাম, তোমাদের প্রশ্নের উত্তর শোনো। যখন রাবণ কুবের রাজ্য আক্রমণ করেছিল, তখন আমাদের রাজ্যে সুখ সমৃদ্ধি ছিল চরম পর্যায়ে। তখন আমার মিত্র কুবের আমার কাছে সাহায্যের জন্য আসে, কিন্তু মিত্র সত্যতীর্থ, মিত্র সত্যতীর্থ, সাহায্য করো। মিত্র, মিত্র সত্যতীর্থ, সাহায্য করো। কুশ, ওই দেখো, যক্ষরাজ কুবের। আমাকে সাহায্য করো মিত্র। মিত্র কুবের, কি হয়েছে? আক্রমণ, আক্রমণ হয়েছে মিত্র। রাবণ আমাকে আক্রমণ করে আমার সবকিছু ছিনিয়ে নিয়েছে। আমি দাঁড়ে দাঁড়ে কত ঘুরেছি আর সাহায্য ভিক্ষা করেছি, কিন্তু মিত্র আমাকে খালি হাতে ফিরতে হয়েছে। সেই জন্য এখন তোমার কাছে এসেছি। রাবণের বিরুদ্ধে দাঁড়ানোর সামর্থ্য কারোর মধ্যে নেই। আমি মিত্র, তাই সাহায্য চাইলে না বলতে পারি না। আবার রাজাও বটে, তাই নিজের রাজ্য ধ্বংস হোক সেটাও চাই না। সেই জন্য যতদিন তুমি থাকতে চাও থাকতে পারো। এই নগরের প্রাচীর তোমাকে রাবণের প্রকোপ থেকে অবশ্যই বাঁচাবে, কিন্তু আমি তার সঙ্গে যুদ্ধ করতে যাব না, কারণ সে ব্রহ্মদেবের থেকে বর লাভ করেছে। সে অমর। আমার সঙ্গে সঙ্গে সে আমার রাজ্য এবং প্রজাদের সব শেষ করে দেবে। রাজা সত্যতীর্থ, সংকটের সময় আমি সর্বদা তোমাকে সাহায্য করেছি। এই ধর্মের তলোয়ার হাতে নিয়ে এরকম অধর্ম কি করে করতে পারো তুমি? এই সুখের রাজত্বে দুঃখের গ্রহণ লাগাতে পারি না আমি। বহু বর্ষ আমার প্রজারা যুদ্ধ দেখেইনি। অর্থাৎ বৈভব আর বিলাসিতার লালসা তোমার সামর্থ্য যেন ছিনিয়ে নিয়েছে, তাই না? অসহায়তার আড়ালে তুমি তোমার দুর্বলতা লুকাচ্ছ। কিন্তু মনে থাকে যেন, প্রত্যেক ধর্মাত্মার এটা পরম কর্তব্য, সে সর্বদা ধর্মের পক্ষে থাকবে। আর যে ধর্মের পক্ষে দাঁড়াবে না, সে মানুষ নয়, প্রেত। সে চিরকালের জন্য ক্ষুধার্ত, সে অতৃপ্ত। মিত্র সত্যতীর্থ, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। তুমি আর তোমার প্রজা সেই রকমই হয়ে যাবে। বাস্তবে তুমি যেমন, মিত্র কুবের, তুমি আর তোমার প্রজা প্রেত হয়ে যাবে তোমরা সবাই। আর তোমার এই সুন্দর নগর ধ্বংসাবশেষে পরিণত হবে। এই হলো আমার অভিশাপ।
এটা এটা ঠিক করেননি রাজা সত্যতীর্থ। অনেক বড় ভুল করেছেন আপনি। শুনলে, অনেক কাহিনী শুনিয়ে দিলাম তোমাদের। তোমাদের ইচ্ছা পূর্ণ হলো, এখন আমার ইচ্ছা পূর্ণ করো। হয় আমাদের ক্ষুধা মেটাও, নয় আমাদের জন্য মুক্তির পথ দেখাও। এখন খোঁজো সারা জীবনের মতো আমাদের জন্য ক্ষুধা নিবারণের পথ, নয়তো এই প্রেতরা তোমাদের খেয়ে মুহূর্তের জন্য হলো ক্ষুধা নিবৃত্তি করবে। আমাকে আমার দিব্যাস্ত্র প্রয়োগ করতে বাধ্য করবেন না রাজন। সোম, সোম, ওই দেখো, কোথায় আছে ওই দুই ঋষিকুমার? উত্তর দাও। আমি এখনই আমার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে চাই। কোথায় আছে লবকুশ? মনে করা হয় মহাবলী হনুমান যখন সঞ্জীবনী বুটি ভরা পর্বতকে লঙ্কা থেকে পুনরায় হিমালয় ফিরিয়ে নিয়ে যান, তখন তার টুকরো কেরালার আলুভা আর কোলোলম্বা, অন্ধ্রপ্রদেশের আরাগোন্ডা আর সিমলার জাখু পাহাড়ে পড়েছিল। এবার চলো দিব্যাস্ত্র। লবকুশ সংকটে রয়েছে, আমাকে ভিতরে যেতেই হবে। আরে, ভিতরে প্রবেশের এত কঠিন শাস্তি? অতি উত্তম, ওরা তো আমার প্রভুরই পুত্র। কোথায় আছে ওই দুই ঋষিকুমার? উত্তর দাও। আমি এখনই আমার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে চাই। কোথায় আছে লবকুশ? শত্রুঘ্ন, কোথায় আছে? কোথায় আছে ওই দুই ঋষিকুমার? উত্তর দাও। আমি এখনই এই মুহূর্তে আমার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে চাই।
কুশ, উত্তর দাও। বার জিজ্ঞেস করছি, উত্তর দাও আমায়, না হলে ওই দুই বালকের আগে তোমাদের প্রত্যেককে প্রাণে মারবো আমি। যেমন তোমাদের সকলের ইচ্ছে, তোমরা যখন নিজেদের জন্য বিনাশ বেছে নিয়েছো তাহলে তাই সই। দাঁড়াও দশরথ পুত্র, গুরুদেব আপনি এত ক্রোধ কিসের? দেখুন না গুরুদেব, কত বড় অনর্থ হয়ে গেছে। আমার অনুজ, আমার প্রিয় শত্রুঘ্ন, আমি দাদাকে ফিরে গিয়ে কি বলবো, কিভাবে বলবো ওনাকে যে আর আপনি জিজ্ঞেস করছেন কেন ক্রুদ্ধ আমি? না গুরুদেব, ওই দুজনকে আমি ছাড়বো না। নিজের ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো। কিচ্ছু হয়নি তোমার ভাইয়ের। কিন্তু গুরুদেব, এই আমার ভাই এখনো তো শত্রুঘ্নকে অনেক বৎসর ধরে নিজের রাজ্যে ধর্মের বিকাশ ঘটাতে হবে, প্রজাদের সেবা করতে হবে। ও শুধু মূর্ছিত হয়েছে, কিছু সময় পরেই জেগে উঠবে। কি? কিন্তু গুরুদেব, আমি এখন ওকে এই মুহূর্তে কেন জাগাতে পারবো না? যখন মন আত্মা ও আধ্যাত্মিকতার দ্বিধায় আবিষ্ট হয়, তখন দেহ অসারতা স্বীকার করে নেয়। কিন্তু আমার শত্রুঘ্নের মনে কিসের দ্বিধা বাস করছে? এই প্রশ্নের উত্তরই তো তোমায় খুঁজতে হবে। যাও, তোমার উদ্দেশ্যে বেরিয়ে পড়ো, আর জ্ঞানের আলোর দ্বারা অন্ধকার দূর করো। আর যেটা উচিত মনে হবে সেটাই করো। আমরা পরিব্রজে বেরিয়েছি, শীঘ্রই আবার দেখা হবে। কুশ, আমাদের শীঘ্র কোনো উপায় খুঁজতে হবে। কিছুই বুঝতে পারছি না কি করব। এত বছরের ক্ষুধার্ত এই প্রেতদের ক্ষুধা মেটাবো কি করে? আমার ক্ষুধা মেটে একমাত্র মাতার হাত থেকে ভোজন করে। মাতার হাত থেকে? কারণ মাতা আর সন্তানের সম্পর্ক এমনই। কিন্তু এই প্রেতদের আত্মিক সম্পর্ক কার সঙ্গে? এরা তো প্রেত, এরা কার সঙ্গে সংযুক্ত? শনিদেব। শুনেছি যে প্রেত সেই জীবেদের মধ্যে বাস করে যাদের উচ্ছিষ্ট বলা হয়, অর্থাৎ যারা ফেলে দেওয়া ভোজন খায়। যেমন কাক। হ্যাঁ, কাক। কাক হলো বাহন স্বয়ং শনিদেবের। তাই এখন উনি আমাদের সাহায্য করতে পারবেন। ওম শনিশ্চরায় নমঃ। ওম শনিশ্চরায় নমঃ।
ওম শনিশ্চরায় নমঃ। ওম শনিশ্চরায় নমঃ। ওম শনিশ্চরায় নমঃ। ওম শনিশ্চরায় নমঃ। ওম শনিশ্চরায় নমঃ। হে পিতৃপুরুষ, নিজের বংশের উপর, উত্তরাধিকারীদের উপর সর্বদা আপনারা কৃপা করবেন। ওম শনিশ্চরায় নমঃ। প্রণাম শনিদেব। সব ঋণের মূল্য পরিশোধের সময় এসে গেছে শনিদেব। আমি আপনাকে রাবণের বন্ধন থেকে মুক্ত করেছিলাম। আপনি প্রভুর পুত্রদের সংকটের বন্ধন ছিন্ন করুন। আপনি আমাদের সাহায্য করুন শনিদেব। অবশ্যই শ্রী হনুমান। ওম শনিশ্চরায় নমঃ। 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 কাক তো এসে গেছে, কিন্তু এবার আমাদের পিণ্ডদান করতে হবে। পুঁটলি খোলো কুশ। দাদা, এর মধ্যে তো শুধু এইটুকুই পড়ে আছে। যেটুকু আছে শ্রদ্ধা সহকারে আর শুদ্ধ মনে অর্পণ করো। আমার ভোগ স্বীকার করার জন্য আপনাদের কোটি কোটি প্রণাম। দাদা, আমাদের শ্রদ্ধায় তো কাজ হয়েছে। এবার আসবো? যদিও তোমরা অনুমতি দাওনি, কিন্তু ভালো করে দেখে আমি বুঝে গিয়েছিলাম যে আমায় আসতেই হবে। আসলে যেমন সুন্দর রূপ, তেমনি অদ্ভুত বুদ্ধি তোমাদের দুজনের। তোমরা তো ধন্য, ধন্য তোমরা দুজন ঋষি কুমার। বনদেবী, প্রসূতা, অবস্ত্রা,
এসে গেছো তোমরা? সবার প্রথমে উপকার করার জন্য ধন্যবাদ জানাই। আমার মস্তিষ্ক জানে যে লবকুশ সুরক্ষিত আছে, ওদের কেউ খেয়াল রাখছে, কিন্তু মন এতটা সময় কেটে গেল, ওদের কোনো সংবাদ না পাওয়ায় মন বিচলিত হচ্ছে। শুধু ওদের একটু সংবাদ পেলে আমার মনটাও শান্ত হয়ে যেত। আমরা আপনার কষ্ট বুঝতে পারছি, আপনি একদম চিন্তা করবেন না। আমরা শীঘ্রই লবকুশের সংবাদ আপনাকে পৌঁছে দেব। আজ তোমরা অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছ লবকুশ। সত্য বলেছেন ঋষি অগস্ত্য, যা আজ পর্যন্ত কেউ ভাবতেও পারেনি সেটা করে দেখিয়েছে এই দুজনে। গুরুদেব, আমার এটাই ইচ্ছা যে এই রাজ্যকে জীবন দানকারী এই বীর বালকেরাই এই নগরে রাজত্ব করুক। আমি শিক্ষা পেয়েছি, আমার আর ভোগবিলাসিতার জীবন চাই না। না রাজন, আপনার রাজ্য আপনিই সামলান, আমাদের অন্য উদ্দেশ্য আছে। ব্যাস, এটা মনে রাখবেন, মিত্রর ডাকে সাড়া না দেওয়াটা পাপ, বুঝলেন? পাপ। পরিস্থিতি যাই হোক, মিত্রকে সাহায্য করা থেকে কখনো পিছিয়ে যেতে নেই। নিজের সন্তান সম প্রজাতের পালন করো সত্যতীর্থ। এরা দুজন তোমায় বাঁচিয়েছে, এটাই নিয়তির দ্বারা নির্ধারিত ছিল। এখন ধর্মের পথে চলার সময় হয়েছে, রামের দেখানো পথে চলার সময় এসে গেছে। অবশ্যই ঋষিবর, শুধু একবার এই দুই ঋষিকুমারকে ধন্যবাদ স্বরূপ উপার্জিত সব দিয়ে তো দিই। এই শঙ্খ সংকটের সময় মহাদেবী লক্ষ্মীকে আপনাদের সম্মুখে উপস্থিত করবে। ধন্যবাদ রাজন। জয় মাতা লক্ষ্মী। এই যাত্রা যত আনন্দদায়ক ততটাই অদ্ভুত এই কাহিনী লবকুশের। কিন্তু কিন্তু কি দেবী? যুদ্ধ অনিবার্য মহাদেব। যখন লবকুশ ফিরে আসবে তখন দেখবে লক্ষণ সেখানে প্রতীক্ষা করছে। আপনি সত্য বলেছেন দেবী, এই যুদ্ধ আর আটকানো যাবে না। কারণ একদিকে যেমন লক্ষণ প্রতীক্ষা করছেন,
তেমনি অন্যদিকে ভরত তাদের খুঁজতে বেরিয়েছেন। শীঘ্রই আমরা কোনো ভয়াবহ বা ভয়ানক ঘটনা দেখতে পাব, যেখানে দুই ভাই একসঙ্গে মিলে অন্য দুই ভাইয়ের জুটির সঙ্গে লড়াই করবে। রক্তাক্ত হয়ে যাবে চারিদিক। মনে রেখো ভরত, কারো যেন এক বিন্দুও রক্ত না ঝরে। ওরা দুজন বালক, আর ভগবান মহর্ষি বাল্মীকির শিষ্য ওরা। এই কর্মের পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। যারা রাম কথা শোনায় তারাই রামের কাজে বাধা দেবে, নিশ্চয়ই কোনো বিশেষ কারণে। পরিস্থিতি যাই হোক না কেন, আমার মন বলে বাস্তবে যা দেখতে পাচ্ছি তা সত্য নয়। ওদের সসম্মানে এখানে নিয়ে এসো। সত্য এবং সাহসের মতো গুণকে সম্মান দেওয়াই একজন প্রকৃত রাজার কর্তব্য। তোমার কথা আমার কাছে সর্বশ্রেষ্ঠ, কিন্তু যদি সীমা অতিক্রম করে যায় তাহলে পরিস্থিতির সামনে আমায় মাথা নত করতে হবে। সেটাই করতে হবে যেটা আবশ্যক। প্রয়োজন পড়লে আমি অবশ্যই আমার শক্তির প্রয়োগ করব। অযোধ্যার সম্মান ধুলোয় মিশতে দেব না। তুমি অন্তত বোঝার চেষ্টা করো দাদা। অনুমতি দাও। শত্রুঘ্নকে তো খুঁজে পেয়ে গেছেন, কিন্তু ওই অশ্ব কোথায়? এখানেই কোথাও আছে, কিন্তু দেখতে পাচ্ছি না কেন। বৈদ্যমশাইকে বলো শত্রুঘ্নের চিকিৎসায় যেন কোনো ত্রুটি না থাকে। আজ ঋষিকুমারের ছদ্মবেশে আসা ওই রাক্ষসদের বিনাশ আমি অবশ্যই করব। এখন শব্দ নয়, আমার বাণ কথা বলবে। পদ্মপুরাণ অনুসারে দেবী লক্ষ্মীর একটি অত্যন্ত শুভ এবং দুর্লভ শঙ্খকে দক্ষিণাবর্তী শঙ্খ বা মহালক্ষ্মীর শঙ্খ বলা হয়ে থাকে। অবশ্যই ওই অশ্ব এখানেই কোথাও আছে। তার মানে ওই দুই ঋষিকুমারও এখানেই কোথাও আছে। এভাবে পাওয়া যাবে না, মহারাজের সাহায্য গ্রহণ করতেই হবে। বৈদ্যমশাইকে বলো শত্রুঘ্নের চিকিৎসায় যেন কোনো ত্রুটি না থাকে। আজ ঋষিকুমারের ছদ্মবেশে আসা ওই রাক্ষসদের বিনাশ আমি অবশ্যই করব। এখন শব্দ নয়, আমার বাণ কথা বলবে।
এই নিশ্চয়ই কোনো আসরিক শক্তি। এই দুই ঋষিকুমারকে যেমন দেখতে আসলে তা নয়। বৈদ্যমশাইকে বলো শত্রুঘ্নের চিকিৎসায় যেন কোনো ত্রুটি না থাকে, আর যতক্ষণ না আমি ফিরে আসছি ততক্ষণ যেন শত্রুঘ্নর কিছু না হয়। আজ ঋষিকুমারের ছদ্মবেশে আসা ওই রাক্ষসদের বিনাশ আমি অবশ্যই করব। এখন শব্দ নয়, আমার বাণ কথা বলবে।